এই সেটিংটা তোমাদের যে কোনো স্পিকারই হোক না কেন খুব সুন্দর চলবে, আর একদম ক্লিয়ারিটি ধরে রাখবে, লং থ্রো হবে, আর মানে বেসের মতো বেস পাবে, খুবই সুন্দর বাজবে ক্রস। তো হ্যালো এভরিওয়ান, তো সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তো আমার আগে এক ভিডিওতে একজন কমেন্ট করেছিল যে দাদা 8 রেঞ্জের জন্য কীরকম সেটিং করবো যাতে প্রেশার ভালো হয়। তো দেখো, প্রেশার ভালো তো হবে, কিন্তু প্রেশার ভালো না হওয়ার পিছনে অনেক কারণ থাকতে পারে, যেরকম ধরো ফেস প্রবলেম, কম ফিল্টারিং, ক্যান্সেলেশন। তো মেন হচ্ছে ফেস প্রবলেম, তো সেটার ব্যাপারেও তোমাদেরকে বলবো। আর কীভাবে ইকুয়ালাইজার সেটিং করলে আমাদের বেসের প্রেশারও অনেক বেশি হয়ে যাবে, প্রেশার বেড়ে যাবে, আর লং থ্রো বেড়ে যাবে, বেসের কোয়ালিটি বেড়ে যাবে। তো সেগুলো আজকে তোমাদেরকে বলবো প্লাস দেখাবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো সবার আগে তোমাদেরকে একটা কথা বলে দিই যে টপ হোক বা বেস হোক বা যে কোনো রকমের স্পিকার হোক না কেন, সেই স্পিকারগুলোকে সবসময় ক্রসওভার দিয়ে বাজাতে হয়, তবে সেই স্পিকার থেকে খুব সুন্দর রেসপন্স আসে আর খুব সুন্দর রেসপন্স পাওয়া যায়। তো সবসময় তো আমরা ক্রসওভার ইউজ করতে পারি না, কারণ মাঝে মধ্যে আমাদের টপ বেস একসাথে করেও চালাতে হতে পারে ওয়ান ওয়েতে। তো সেখানে আমরা ইকুয়ালাইজার দিয়েও খুব সুন্দর বাজাতে পারি, বা ইকুয়ালাইজার দিয়েও খুব সুন্দর প্রেশার আসে। তো সেটা আমরা কি করে করি, তো সেটা তোমাদেরকে দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছ 60 হার্জ আর 80 হার্জ এই দুটোকে আমরা বাড়িয়ে দেবো, আর 50 থেকে 20 যে হার্জটা আছে সেই 50 হার্জটা অল্প অল্প করে বাড়াবো, 50 হার্জটা অল্প একটু বাড়াবো, তারপর মানে কম থেকে বেশি এরকমভাবে বাড়িয়ে বাড়িয়ে আমরা দেখব। কারণ সবার মিক্সারের বেসের কোয়ালিটি বা সব স্পিকারের ফ্রিকোয়েন্সি তো সেম হয় না, তো সেক্ষেত্রে তোমরা বাড়িয়ে বাড়িয়ে চেক করতে পারো। আর নর্মালি 60 হার্জ তো 280 হার্জ এই দুটোকে বাড়িয়ে দিলে এমনিতেই তোমাদের বেস বেড়ে যাবে। তো তারপরে একটা কোয়ালিটি ফ্যাক্টর আসে, তো সেই কোয়ালিটিটা তোমরা যদি পেতে চাও বা কোয়ালিটিটা করতে চাও, তো সেখানে তোমরা এরকম বাড়িয়ে বাড়িয়ে চেক করতে পারো। নর্মাল এখান থেকে যেইটা দেখতে পাচ্ছ 20 হার্জ থেকে 80 হার্জ পর্যন্ত এরকম যে যে ব্যালেন্সটা আমি করেছি, এই ব্যালেন্সটা তোমরা করতে পারো। নর্মালি যে কোনো স্পিকারই ভালো বাজবে, বুঝতে পেরেছো, যে কোনো স্পিকার ভালো বাজবে এই ব্যালেন্সটা যদি তোমরা করো। আর খুব সুন্দর প্রেশারও হবে, লং থ্রো হবে, কোয়ালিটি আসবে, ক্লিয়ারিটি বাড়বে, সব হবে, খুব সুন্দর চলবে। আর তারপরে দেখতে পাচ্ছ 100 হার্জ থেকে যেই 250 হার্জ পর্যন্ত আছে। তো 100 হার্জটা আমার খুব একটা পছন্দ না, তাই জন্য একটুখানি ফ্ল্যাটের থেকে একটুখানি কম রেখেছি, মানে 0 dB থেকে একটুখানি কম রেখেছি। তো তোমাদের স্পিকার অনুযায়ী তোমাদের যদি মনে হয় যে 100 হার্জ বাড়ালে আমাদের খুব ভালো রেসপন্স আসছে, তো সেক্ষেত্রে তোমরা বাড়িয়ে চেক করে নিতে পারো একবার, কিন্তু পুরো এরকম দেওয়ার দরকার নেই। 80 হার্জ আর 60 হার্জ যেহেতু ফুল দেওয়া আছে, সেখানে তোমরা এতটা পর্যন্ত দিয়ে চেক করতে পারো, যদি ভালো লাগে তো রেখে দিও, আর না হলে ফ্ল্যাট রেখো, নাহলে ফ্ল্যাটের থেকে একটুখানি নিচে তোমরা রাখতে পারো। তো আমি বলবো 60 হার্জ আর 80 হার্জ বাড়ানোর পরে এইগুলোকে আর বাড়ানোর কোনো রকম প্রয়োজন পড়বে না আশা করি, কারণ এতে যা বেস দিয়ে দেবে একদম সুন্দর সলিড বেস দেবে, ভাইব্রেশন, পাঞ্চ, সলিড বেস, ডিপ বেস সব পেয়ে যাবে তোমরা। শুধুমাত্র এই দুটোকে বাড়াতে হবে, তারপরে এখান থেকে কম থেকে বেশি এরকমভাবে করে নেবা। আর এখানে যেগুলো আছে এগুলো তোমরা চাইলে ফ্ল্যাটও রাখতে পারো, আর চাইলে ফ্ল্যাটের থেকে একটুখানি মানে 0 dB থেকে একটুখানি কমও রাখতে পারো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর একটা কথা তোমাদেরকে বলে দিই, তোমরা যদি তারপরও প্রেশার না পাও, তখন তোমরা কি করবা, যদি এরপরও যদি প্রেশার না পাও, তার মানে তোমাদের কম ফিল্টারিং হতে পারে, বা তোমাদের সব থেকে মেন যেটা ইস্যু হয় সেটা হচ্ছে ফেস প্রবলেম হতে পারে। তো সেটা যাতে না হয় তার জন্য তোমরা কি করবা সেটা তোমাদেরকে বলে দিই, যাতে তোমাদের ফেস প্রবলেম একদমই না হয়। দেখো, যখন তোমরা ডিজে প্রোগ্রাম করবা, তো ডিজে প্রোগ্রামে তো আমাদের স্টিরিওর কোনো কাজই নেই। তো ডিজে প্রোগ্রাম যখন তোমরা করবা, টপ বেস যখন একসাথে করে চালাবা, তখন তোমরা কি করবা, মনোতে চালাবা, টোটাল সেটআপটা মনোতে চালাবা। মানে মিক্সারের থেকে একটা আউটপুট নিয়ে ইকুয়ালাইজারের মধ্যে তোমরা ইনপুট করে, ইকুয়ালাইজার থেকে আউটপুট নিয়ে মেশিনের চ্যানেল নাম্বার 1-এ তোমরা ইনপুটটাকে ইনপুটটাকে দেবা, ঠিক আছে, ইনপুটটাকে দেবা। তো মনোতে চালাও, কোনো রকম ফেস প্রবলেম আসবে না, আর খুব সুন্দর প্রেশার হবে, লং থ্রো হবে, চলবে খুব ভালো। তো তোমরা যখন ডিজে প্রোগ্রাম করবা, তো তোমরা মনোতে চালাও, খুব সুন্দর চলবে, আর কোনো ফেস প্রবলেম বলো, কম ফিল্টারিং বলো, ক্যান্সেলেশন বলো, সব কিচ্ছু হবে না। ওয়ান ওয়েতে চালাও, খুব সুন্দর চলবে। তো মনোতে তোমরা কীভাবে চালাবা সেটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পারছো মনো সুইচ আছে, মাঝখানে রাখলে মনো, এইদিকে রাখলে স্টুডিও, এইদিকে রাখলে ব্রিজ। তো আমি মনোতে রেখে বাজিয়েছি, তোমরা দেখতে পারছো, আর এইভাবে মনোতে রেখে বাজাও। আর এখানে দেখতে পাচ্ছ চ্যানেলের ইনপুট, তো এখানে একটা ইনপুট দিয়ে দাও, মানে মিক্সারের আউটপুট যাবে তোমার ইকুয়ালাইজারে, ইকুয়ালাইজার থেকে আউটপুট এসে এখানে যে ইনপুটটা হবে, শুধুমাত্র এখানে একটা ইনপুট দিয়ে দাও। আর এখানে দেখতে পাচ্ছ মনো করে দাও, আর এখানে একটা ইনপুট দিয়ে দাও। তো
তো তারপরেই খুব সুন্দর রেসপন্স আসবে, ফেস প্রবলেম একদমই আসবে না। আর একটা কথা কি, তোমাদের যে প্লাস মাইনাসটা হয়, প্লাস মাইনাসটা দেখে লাগাও, তাহলে ফেস প্রবলেম একদমই আসবে না। আর খুব সুন্দর চলবে, খুব সুন্দর প্রেশার দেবে, কোয়ালিটি দেবে। তো মনোতে চালাও, তবে খুব সুন্দর আসবে কোয়ালিটি। আর যদি তোমার স্টুডিওতে বাজাও, তো স্টুডিওতে মানে টপ বেস আলাদা করে যদি তোমরা বাজাও, সেখানে ফেস প্রবলেম একটুখানি হলেও আসবে। তো সেটাকে ঠিক করতে গেলে তোমাদের অনেক খাটনি হবে, তো অনেক বুদ্ধি খাটাতে লাগবে, অনেক কিছু ব্যাপার আছে। তো সেটা তোমাদের অন্য এক ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো আপাতত নর্মাল তোমরা এইভাবে চালো, খুব সুন্দর চলবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এটা আমার সেটিং, তোমরা দেখতেই পারছো, এইভাবে আমি সাউন্ড চালাই। দেখতে পারছো খুব বেশি ডাউনও নেই, খুব বেশি আপও নেই, অনেকটা ফ্ল্যাটের মধ্যেই চলছে। তো দেখতেই পারছো। আর আমি কেন এটা বাড়িয়েছিলাম তোমাদেরকে বলে দিই। তো জানো আমার কাছে 1500 যে স্পিকারটা আছে সেটা নিয়েছি, তো 18 ইঞ্চি। তো সেটার প্রচণ্ড প্রেশার, তো সেটাকে ঠিকঠাক মতো বাজানোর জন্য এতটা পর্যন্ত আমার দিতে হয়েছিল। আর যেহেতু আমি আহুজা এলএক্সি 7600 দিয়ে বাজাচ্ছিলাম টপ বেস একসাথে করে, তো সেখানে আমার ইকুয়ালাইজার থেকে বেস বাড়াতে হয়েছে অনেকটা। তবে সেই স্পিকার থেকে খুব ভালো প্রেশার পেয়েছিলাম। আর আমিও ওয়ান ওয়েতে চালিয়েছিলাম পুরো মনো করে। আর যদি তোমরা বলো যে টপ বেস আলাদা করে কী করে বাজাবো যাতে ফেস প্রবলেম না আসে, তো সেখানে অনেকটা মাথা খাটাতে হয় ফেস প্রবলেমটা ঠিক করতে। তো তোমরা যদি বলো তাহলে আমি অন্য একদিন ভিডিও নিয়ে আসবো। তো ফেস প্রবলেম খুবই ডেঞ্জার জিনিস, একবার ফেস প্রবলেমের মধ্যে পড়ে যাবা তো কোনো রকম প্রেশারই হবে না। তুমি যত দামি বক্স লাগাও না কেন, কোনো প্রেশারই আসবে না যদি একবার ফেস প্রবলেম চলে আসে তোমার সেটআপে। তো যাতে তোমাদের ফেস প্রবলেম না আসে সেটআপে, তো তার জন্য তোমরা মনো করে চালাও, খুব সুন্দর চলবে। তো এটা একদম নর্মাল সেটিং। এই সেটিংটা তোমাদের যে কোনো স্পিকারই হোক না কেন খুব সুন্দর চলবে, আর একদম ক্লিয়ারিটি ধরে রাখবে, লং থ্রো হবে। আর মানে বেসের মতো বেস পাবে, খুবই সুন্দর বাজবে, ক্রসওভার ছাড়াও খুব সুন্দর বাজবে এই সেটিংটা যদি তোমরা করো। আর এখানে দেখতে পাচ্ছো, এখানে রেঞ্জ আর লো কাট দেওয়া আছে। লো কাটটা বাদ দাও, তো আমাদের তো বেশি লাগবে, তো এটা প্রেস করার কোনো দরকার নেই। তো রেঞ্জের যেটা দেখতে পাচ্ছ সেটা যদি তোমরা চাও তো প্রেস করতে পারো, প্রেস করলে কোয়ালিটি খুব সুন্দর হয়ে যাবে। আর যদি তোমরা দেখো যে প্রেস করলে তোমাদের কোয়ালিটি তো সুন্দর হচ্ছে কিন্তু লাউডনেস কমে যাচ্ছে, তো সেক্ষেত্রে তোমরা এটাকে প্রেস নাও করতে পারো। তো যেহেতু আমার আউজি স্পিকার, তো আউজি স্পিকার খুব সুন্দর চলে আর লাউডও বাজে, তো সেক্ষেত্রে আমার কোয়ালিটিটার বেশি প্রয়োজন হয়। তো তাই জন্য আমি এটাকে প্রেস করেই বাজাই সব সময়। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো কোনো রকম কোশ্চেন থাকলে তোমরা কমেন্ট করো, কমেন্টে আমি উত্তর দিয়ে দেবো। আর চাইলে তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। তো চলো। তো আশা করছি ভিডিওটা দেখে তোমরা অনেক কিছু জানতে পেরেছো, বুঝতে পেরেছো, শিখতে পেরেছো। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। আর কিছু বলার থাকলে বা কোনো জিনিস যদি বুঝতে না পারো, সেটা যদি জানতে চাও, তো তোমরা কমেন্ট করো, কমেন্টের উত্তরে আমি দিয়ে দেবো। আর চাইলে তোমাদের জন্য ভিডিও আমি নিয়ে আসবো। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।